আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের বর্তমান যে সময়ে বাংলাদেশ যে চলমান পরিস্থিতি, সেই চলমান রাজনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক কর্মীরা আক্রান্ত, মঞ্চ নাটক আক্রান্ত, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের জাতীয় সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন। কারণ বর্তমান যে সরকার কাঠামোতে এক অবৈধ, অরাজনৈতিক, দখলদারকৃত, অসাংবিধানিক এক মুক্তিযুদ্ধ বিরোধী শাসন চক্র এই রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করেছে। তারা চায় মুক্তিযুদ্ধের ইতিহাস, তারা চায় আমাদের ঐতিহ্যের অঙ্গীকার, গর্বকে সকল কিছু মুছে দিতে। আপনারা জেনেছেন এই সরকারের যারা এখন আছেন তারা সদম্ভে উল্লেখ করেছেন এই সরকার পতনের যে নাটক তারা ঘটিয়েছেন, যে কৃত্রিম রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছেন, তা ছিল পূর্ব পরিকল্পিত, তা ছিল সুদূর প্রসারী নীল নকশার অংশ। এই নীল নকশার অংশকারীরা কারা? যারা কখনোই এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা, এই দেশের ভূখণ্ডের অস্তিত্বকে স্বীকার করেনি। আপনারা জেনেছেন যারা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বয়োজ্যেষ্ঠ কাউকেই মুক্তিযুদ্ধের সাথে তাদের বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই। তারা কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। প্রধান উপদেষ্টার কথা আপনারা জেনেছেন যে অতীতের সকল স্মৃতি, অতীতের সকল অর্জন 2024-এর আগে যা ছিল তা মুছে ফেলা হয়েছে। গণতান্ত্রিকই নয়, তারা স্বাধীনতা, মুক্তিবুদ্ধি চর্চা ও অবাধ সাংস্কৃতিক চর্চার বিপক্ষে এক হুমকি। তারা মঞ্চ নাটককে প্রতিপক্ষ মনে করে, তারা মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ মনে করে, তারা 52, 69 এবং 71-কে প্রতিপক্ষ মনে করে। আসছেন আমার পরবর্তী সহযোদ্ধা। আমি লুৎফুন্নাহার লতা। আপনারা সকলেই জানেন আমার জীবনের একটি মস্ত বড় একটি সিংহভাগ সময় আমি ব্যয় করেছি মঞ্চ নাটকে, আমি ব্যয় করেছি টেলিভিশন নাটকে। আমি বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিকে এগিয়ে নেবার জন্য আমরণ কাজ করে যাব এবং করে যাচ্ছি। আপনারা জানেন আমি এই ঘোষণাপত্রের অংশবিশেষ পাঠ করছি আপনাদের জন্য। আজ যারা অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসে এবং একটি ভয়াবহ প্রতারণার মধ্যে দিয়ে একটি বিপ্লব ঘটিয়ে যেটি তারা নিজেরা স্বীকার করেছেন যেটি তাদের সুদূর প্রসারী পরিকল্পনার অঙ্গ, সেভাবে তারা ক্ষমতাটি দখল করেছেন এবং আছেন। তারা মনে করেন রাজাকার, আল বদর, আল শামস, ইসলামী ছাত্র সংঘ, হিজবুত তাহরীর, ইসলামী ছাত্র শিবির, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলাম তাদের মিত্র। তারা ইসলামের মানবতাবাদী উদারনীতির পরিপন্থী ও ইসলামের অপব্যাখ্যাকারী, 71-এর পরাজিত শক্তি ও উগ্র জঙ্গি মানবতা বিরোধী জিহাদিদের মদতপুষ্ট। এই সরকারের শাসন নীতি বাংলাদেশের 72-এর সংবিধান পরিপন্থী। একথা আমাদের বুঝতে বাকি থাকে না যখন আমরা দেখতে পেলাম এরা সকলেই সুকৌশলে, সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে অমুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে স্বীকার না করে বা আত্মপরিচয় গোপনকারী জাতীয় শত্রুদের সমন্বয়ে গঠিত